বেনজির আহমেদ চাইলেও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন না, কেননা তার সম্পদ অনুসন্ধান ফৌজদারি বিধির আওতায় চলে গেছে, জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো ক্ষেত্রেই জিরো ট্যাক্স থাকবে না। সরকার ঋণ না নিলে ব্যাংক কিভাবে ব্যবসা করবে সেই প্রশ্ন ছুড়ে দেন অর্থ উপদেষ্টা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন টক অব দ্য কান্ট্রি। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বিভিন্ন জেলায় শত শত একর জমির মালিক হলেন সেই প্রশ্ন মুখে মুখে। অভিজাত এলাকায় বাড়ি ও ফ্ল্যাট তৈরিতেও পিছিয়ে নেই তিনি। এর মাঝেই সরকারের ঘোষণা, আগামী অর্থ বছরে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যাবে। প্রশ্ন হচ্ছে, বেনজির আহমেদ কি একই সুযোগ পাবেন, বা পেলেও কি তা যৌক্তিক হবে? ফৌজদারি প্রক্রিয়ার ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? আইনি প্রক্রিয়া পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান স্পষ্ট করেন, আগামীতে খুব বেশি কর অব্যাহতি মিলবে না। তার মতে, যারা কালো টাকা তৈরি করেন তা মূলত ভোগবিলাসের জন্য, দেশে বিনিয়োগের জন্য নয়। কোনো কিছুতে আমরা জিরো চেহারাটা দেখতে চাই না, অন্তত 1%। সেই জন্য কিন্তু আমরা ক্যাপিটাল মিশনারি যেখানে জিরো ছিল কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, ক্যাপিটাল আগে অনেক জায়গায় 1 ছিল। সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে চাইলে বেসরকারি খাত কিভাবে টিকে থাকবে? ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেজন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে, তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায়, ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে, সে জানে যে তার 1 লিটার তেল কিনতে হবে, সে কিন্তু ওইভাবে রেশনালাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয়। আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন পাবে 30 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।